হলিউড সিনেমার জগতে নাম লেখাতে কে না চান। সেখানে একদিকে যেমন সম্মান বয়ে আনে, অন্যদিকে তারকাদের জন্য মেলে বিশ্ব পরিচিতি। আর এই তারকা খ্যাতির টানেই বলিউড থেকেও কত কত তারকা পাড়ি জমাচ্ছেন হলিউডে। এটা অবশ্য মুদ্রার এক পাশের গল্প, তবে অন্য পাশে একদল তারকা রয়েছেন যারা কিনা হলিউডের নামি দামি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। শাহরুখ খান থেকে দীপিকা পাডুকোন, অক্ষয় কুমার থেকে ঋত্বিক রোশন, বলিপাড়ার প্রথম সারির তারকা হওয়া সত্ত্বেও হলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অনেকেই। তালিকায় রয়েছে বহু বলিউড তারকার নাম। 2009 সালে প্রেক্ষাগৃহে ড্যানি বয়েলের পরিচালনায় মুক্তি পায় স্লামডগ মিলিয়নিয়ার। এই সিনেমায় নাকি অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। স্লামডগ মিলিয়নিয়ার সিনেমায় সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল অনিল কাপুরকে, কিন্তু সিনেমা নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন শাহরুখ। কিন্তু শাহরুখকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি তা ফিরিয়ে দেন। আর শাহরুখের ফিরিয়ে দেওয়া চরিত্রে পরে অভিনয় করতে দেখা যায় অনিলকে। হলিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ডোয়েন জনসন রক। জুমানজি এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো ফিল্ম সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। রকের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন এক বলি অভিনেতা। রকের সঙ্গে অ্যাকশন ঘরানার হলিউড সিনেমায় অভিনয় প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। 2009 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় দ্য পিঙ্ক প্যান্থার 2। এই সিনেমায় একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল বলি অভিনেতা ঋত্বিক রোশনকে, কিন্তু সেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। দ্য পিঙ্ক প্যান্থার 2 সিনেমায় ঋত্বিককে অভিনয় করতে দেখা না গেলেও অভিনয় করেছিলেন বলি অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এছাড়া দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস, ব্রাইড অ্যান্ড প্রেজুডিস, প্রভোকড, ম্যালেফিসেন্ট, মিস্ট্রেস অফ এভিল, দ্য লাস্ট লিজিয়নের মতো একাধিক হলিউড সিনেমায় অভিনয় করতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তবে একটি জনপ্রিয় হলিউড সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও সেই সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী। 2004 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ব্র্যাড পিট অভিনীত ট্রয় সিনেমা। ইতিহাস নির্ভর এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে, কিন্তু সেই সিনেমায় অভিনয় করতে রাজি হননি তিনি। লাইফ অফ পাই এবং জোরাসিক ওয়ার্ল্ডের মতো হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন বলি অভিনেতা ইরফান খান। ক্রিস্টোফার নোলানের ছবিতেও নাকি অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। নোলান পরিচালিত ইন্টারস্টেলার সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ইরফানকে, কিন্তু তিনি সেই সময় দ্য লাঞ্চ বক্স সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। সময়ের অভাবের কারণে নোলানের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছিল তাকে। 2015 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভিন ডিজেল অভিনীত ফিউরিয়াস 7। বলিপাড়ার সূত্রের খবর এই সিনেমায় অভিনয়ের কথা ছিল বলি অভিনেত্রী দীপিকা পাডুকোনের, কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সঞ্জয় লীলা ভান্সালির গলিও কি রাসলীলা রামলীলা সিনেমার শুটিং নিয়ে দীপিকা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ফিউরিয়াস 7 সিনেমার শুটিংয়ের জন্য সময় বের করতে পারেননি তিনি। তবে 2017 সালে ভিন ডিজেলের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন দীপিকা। XXX সিনেমায় অভিনয় করেছিলেন দীপিকা। 2013 সালে মুক্তি পাওয়া জিরো ডার্ক 30 সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বলি অভিনেতা রনিত রয়, কিন্তু করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারেননি তিনি। ফলে হলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিতে হয়েছিল অভিনেতাকে। ARM সাদাত, দেশ টিভি।